খবর? আমার মতো সবাইকারই একটা শরীর খারাপ যেতে না যেতে আর একটা ঠান্ডা লাগছে, সবাইকারই লাগছে। চোখ চুলকাচ্ছে, ভাঙা হাতে যন্ত্রণা হচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, নিয়ে বসে আছি। সবার মতো একটা প্যারাসিটামল, একটা সেটজিন খেলাম। আমার ছেলে দেখা যাবে ঘুম। বিন্দাস ঘুমাচ্ছে। ছেলের বাবা কাজে, সকাল থেকে খুব এক্সাইটেড কাজে যাওয়ার জন্য। কারণ একটা, কারণ হলো বৃষ্টি হলে পার অর্ডারে কিছু পয়সা বেশি দেয়, 20-30 টাকা বেশি দেয়, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে বৃষ্টির ওয়েদার দিয়েছে, ছুটি তো নেওয়া যাবে না, ইনকাম করার দিন। খুব খুশি মনে বেরিয়ে গেছে। রান্না হয়েছে ভুনা খিচুড়ি আর কিছু না। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমি পুটুর বাবা যেহেতু এখন 12টার শিফটটা ধরলে 4টে পর্যন্ত ওই শিফটটা থাকে, 4টে থেকে 7টার বাবা বাড়ি থাকে, তারপর আবার 7টা থেকে বেরিয়ে যায়, 11:30-12টায় বাড়ি আসে। তো আমি জানি 4টায় খেতে আসবে, এই জন্য আমারও কম্পিউটারের কাজ ছিল, 2:30 পর্যন্ত আমি কাজ করেছি। তারপর পুটুকে খাইয়েছি। আমি জানি যে পুটুর বাবা 4:30-4টায় আসে, 4টায় অফ হলে 4:30টায় আসে। তো একদিকে খিচুড়ি বসিয়ে দেবো, কোনো খিচুড়ি তো সময় লাগে না। আর একদিকে মাছ ভাজা বেগুন ভাজা করে ফেলবো, আর ভুনা খিচুড়ির সাথে একটু ভেন্ডি ঝাল আছে, খাওয়া হয়ে যাবে। কিন্তু পুটুর বাবা তার আগেই আমাদের এখানে বাড়ির পাশে একটা স্টিম মোমো আছে, ওখানে মোমোর অর্ডার এসেছিলো। অর্ডারটাতে মোটামুটি আধ ঘন্টা না, 15-20 মিনিট সময় লাগবে। তাই পুটুর বাবা চলে এলো, চা খেলো, আর পুটুর ঠাকুমা খিচুড়ি দিয়ে গেছিলো, পুটুর বাবা এসেছিলো বলে তাই। আর পুটুর বাবা খেয়ে চলে গেল। আমি বসে যে ভাবলাম আমি একার জন্য ভুনা খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে, তো একার জন্য আবার মাছ ভাজা করবো, আবার বেগুন ভাজা করবো, আর কিছু করবো না। তাই পুটুকে খাইয়ে ঘরে কাজ টাজ করে একটু শুলাম। দেখি চোখ চুলকাচ্ছে, জ্বর লাগছে, ঠান্ডা লাগছে, ভাঙা হাত যন্ত্রণা করছে, এই হলো ব্যাপার। কি ওয়েদার, ঠান্ডা যাচ্ছে না, গরমটা ঠিক করে পড়ছে না, আর এর মধ্যে বর্ষাকাল। ভাবা যায় 3টে শীতকাল, বর্ষাকাল, গরমকাল, পার্টিকুলার একটা কোনোটাই ঠিক নেই, কেউই কোনোরকমভাবে স্থায়ীভাবে নেই। এই হচ্ছে অবস্থা। কী করবো বুঝতে ভালো লাগছে না, একা একা। পুটু থাকলে সাথে জেগে থাকলে খেলি, বিন্দাস ঘুমোত, সবাই ঘুমাচ্ছে। এই যে ওয়েদার, সবাই বাড়িতে লেপ মুখ দিয়ে শুয়ে থাকবে, দিকে হলে তেল ভাজা খাবে, আর আমি তেল ভাজা পছন্দ করি না। আর যেটুকু পছন্দ করি বেগুনি আর আলু বড়া, এখন করতে ইচ্ছে করছে না একদমই না। কী করবো বসে, সেটজিন খেয়েছি, 5 মিনিট বসি, তারপর একটা সানডে সাসপেন্স শুনবো। সানডে সাসপেন্সে একটা শুনছিলাম কপালকুণ্ডলা, ওটা শুনছিলাম আগের সপ্তাহ, ওটা এখনো শেষ করতে পারিনি, ওটা চালাবো। ওটা চালিয়ে তো সেটজিন খেয়েছি, দেখতে হবে না। আর এর মাঝখানে তোমাদের সাথে একটু বক করে নিই। একার জীবনে ফোনটা সামনে ক্যামেরা ধরে মনে হচ্ছে আমি নিজের সাথে বক করছি। ঠিক আছে, পরে তোমরা ভিডিওটা দেখবে, যার যা ইচ্ছা বলবে, আমার পাশে থাকবে, সব সাপোর্ট করবে। ও আমাদের দাদু খুব ভালো আছে, মুখটা এখন তো দেখে বোঝাই যাবে না, সম্ভবত 3খানা হয়তো কেমো হয়ে গেছে। আমি যখন লাস্ট খবর পেয়েছিলাম 2খানা কেমো হয়ে গেছিলো, লিভার ওষুধ চলছিল। আর আজকে বৃষ্টির দিনে ভাবছিলাম যে দাদু খাবার জন্য ভিজে ভিজে এখানে আসতো। দাদু এখন হসপিটালে, বিন্দাস, শরীর সুস্থ, খাচ্ছে যাচ্ছে, বিন্দাস আছে দাদু আমাদের।
চলো টাটা। একটু বকবক করলে, আমি তো বকবক করলে রাত্রি পার হয়ে যাবে, আর আমি এমনিতেই রাত্রে জেগে থাকি, তো যদি বুকতে অনেক গল্প হয়ে যাবে, অনেক কিছু বলে পড়বো, ইমোশনাল হয়ে যেতে পারি, হাসতে পারি, আড্ডা মারতে পারি, এরকম মারতে পারি। তো এইটুকুনি অনেক আমার সময় কাটলো, তোমাদের সাথে কথা বললাম, একটু মনের কথা শেয়ার করলাম, একটু পাগলামি করলাম, একটু ছ্যাবলামি করলাম। চলো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিয়ে, ওয়েদারটা ভীষণই বাজে, আর আমার পাশে থেকো, আমাদের অনেক ভালোবাসা দিও। সবাইকে টাটা।